এনবিআর বড় একটা সুযোগ দিল প্রবাসীদের জন্য। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। বিদেশ ফেরত যাত্রীদের ক্ষেত্রে কিছু রুলস দিয়েছিল, সেগুলো শিথিল হয়েছে এবং একজন ব্যক্তি কয়টা মোবাইল আনতে পারবে এবং কতটুকু স্বর্ণ আনতে পারবে, কতটুকু রূপ আনতে, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। কতটুকু পরিবর্তন হয়েছে অর্থাৎ যারা বিদেশ থেকে আসছে, ফেরত আসছে, তাদের জন্য ব্যাপক একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এখনকার এনবিআর যেটা করেছে, এটা প্রবাসীদের জন্য কিন্তু ব্যাপক একটা কাজে লাগবে। যারা আমরা আসা যাওয়া করি, আমাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এটা নিয়ে আজকে কথা বলবো। এখানে বলা হয়েছে যে, একটু দাঁড়ান আমি একটু নিউজটা বের করি। এখানে বলা হয়েছে প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর। খুব ভালো একটা কাজ করেছে এনবিআর, আমরা যদিও সমালোচনা করে থাকি। এখানে যেটা করেছে, সরকারের সাথে আলোচনা করেই করেছে, খুব ভালো একটা কাজ। প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এনবিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান ব্যাগেজ রুলস আরো কার্যকর ও যাত্রী বান্ধব করার উদ্দেশ্যে বিগত 2 জুন জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস পর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা 2025 জারি করে, যা 2 জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তীতে বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যাগেজ সুবিধা বাড়ানো সহ কতিপয় বিষয় সংশোধন করা হয়েছে। এটা নিয়ে হচ্ছে আলোচনা। সর্বশেষ সংশোধন সহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসের উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো, আমরা এক এক করে বলছি। বিদ্যমান ব্যবস্থায় শুল্ক প্রতিরোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। শুনেন বিষয়টা, একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত এই ব্যবস্থা একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। এটা বলা হয়েছে। মানে বিদ্যমান ব্যবস্থা শুল্ক প্রতিরোধ করে পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন, এরকম একটা ছিল। পরবর্তী ব্যবস্থাপনা একজন ভ্রমণকারী যে শুল্ক পরিশোধ না করে, অর্থাৎ একটা নতুন ফোন আনতে পারবে কোনো টাকা না দিয়ে, এটা বলা হয়েছে। প্রতি বছর একটা নতুন মোবাইল ফোন আনতে পারবে। যদি আগে এই কথাই বলা ছিল, এটা কি পরিবর্তন করলো আমি ঠিক জানি না। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো স্বীকৃত বিএমইইউটি কার্ডধারী এবং ন্যূনতম 6 মাস বিদেশে অবস্থান করেছে এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক কর না দিয়ে বছরে 2টি নতুন মোবাইল ফোন আনতে পারবে। এইটা হচ্ছে পরিবর্তন। আগেরটা যেটা আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল, এই পরিবর্তনটা হচ্ছে যারা বিদেশে থাকে মিনিমাম 6 মাস ওখানে ছিলেন, মানে এই বিএমইটির কার্ড হোল্ডারদারি যারা ছিলেন, এই ব্যক্তিগুলো যদি বিদেশ থেকে আসে, দেশে আসে, এটা নিয়ে কিন্তু সমালোচনা করেছিলাম, আমি নিজেই করেছি, যে বিদেশ থেকে একজন ব্যক্তি আসবে, তার ভাই বোন মা বাবা অনেকের জন্য ফোন আনতে পারে, এটা চাওয়া থাকেই। বিদেশে যারা থাকে তাদের ক্ষেত্রে তো এটা কম হয়ে যায়। এখানে কিন্তু 2টো করেছে, একটার চেয়ে 2টো ভালো। এটা কিন্তু খুব ভালো করেছে, যেটা করেছে এটা প্রশংসার যোগ্য। নতুন ব্যবস্থাপনায় কোন রকম শুল্ক পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা 200 গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার আনতে পারবে। এখানে একটু ভেঙে বলি, দেখুন, নতুন ব্যবস্থা কোন রকম শুল্ক পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার আনতে পারবে। এখানে কিন্তু যদি অলঙ্কার নিয়ে আসেন তাহলে কোনো কর দিতে হবে না। যারা, যেমন আমি এর আগে আমার ওয়াইফের জন্য অলঙ্কার নিয়ে আসছিলাম, সেটা কিন্তু কর দিতে হয়নি। প্রায় কত 7.5 গ্রাম 8 গ্রামের একটা, এরকম কিছু বিষয় থাকে। এটা অনেকেই ভুল বুঝতে পারে যে স্বর্ণ আনলেই বোধহয় কর দিতে হবে না। তবে বারের ক্ষেত্রে যদি বার নিয়ে আসেন, সে বিষয়ে কথা বলেছে। নতুন ব্যবস্থাপনা তোলা প্রতি 5,000 শুল্ক পরিশোধ করে, অর্থাৎ যদি বার আনেন 10 গ্রামের বারগুলো থাকে, সেগুলাতে 50,000 টাকা কর দিয়ে দেন আপনি ওই বারটা নিয়ে আসতে পারেন। এটা একজন যাত্রী কোনো পঞ্জিকা বছর মাত্র একবার, কিন্তু এটা চেঞ্জ হয় নাই। তাহলে বড় পরিবর্তন কি হলো, ওই যে যারা প্রবাসী আছে তাদের 2টো মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন কোন রকম শুল্ক বা কর ব্যতীত, এটা কিন্তু বলা হয়েছে। বিদেশ থেকে আসা সব যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম জমা করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধ কল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই হচ্ছে বিষয়। যেটা হচ্ছে যে একটা ফোন আগে নিয়ে আসতো, সেটা এখন পরিবর্তন হয়েছে। এখন আর সেটা একটা ফোনের মধ্যে থাকছে না। যদিও আমরা যারা যাতায়াত করি বা আমরা যারা
এই ঘুরতে যাই, আমাদের ক্ষেত্রে একটা ফোন 1 বছরে আনা যাবে, এটাই বলা হয়েছে। আমি একটু জিনিসটা আরেকবার দেখি, যে এখানে বলল শুল্কর একজন যাত্রী একটি বিদ্যমান ব্যবস্থাপনায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিশোধ অবস্থায় একজন ভ্রমণকারী শুল্ক পরিশোধ না করে প্রতি বছর একটি করে। আচ্ছা, একটা ফোন আনলে আপনাকে শুল্ক দিয়ে আনতে হতো, এরকম একটা বিষয় এখানে বলেছিল। সেটা এখন কোনো শুল্ক দিতে হবে না। যদিও আগের সংবাদ এটাই ছিল, এটা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু প্রবাসীদের জন্য যে সুবিধা আসছে এটা হচ্ছে মেন। যাক, ছোট্ট নিউজ ছিল, অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন। আপনারা দুটো ফোন, যারা প্রবাসী ভাইরা আছেন, দুটো ফোন আনতে পারবেন কোন রকম শুল্ক দেওয়া ছাড়া। এই হচ্ছে বিষয়। আর অধিক ফোন আনা যাবে কিনা সেটা নিয়ে আরো একটা ভিডিও দিব। আগে তো আনা যেত, যতগুলো আনবেন সেভাবে কর দিয়ে আনা যেত, সম্ভবত সেটা আনা যাবে। সেটা নিয়ে আমি ডিটেলস জেনে তারপর একটা ভিডিও দিব। আর স্বর্ণ অলংকার, যদি অলংকার নিয়ে আসেন তাহলে 100 গ্রাম পর্যন্ত, একবারে যদি 100 গ্রাম নিয়ে আসেন তাহলে পরে আর ভেঙে ভেঙে আনতে পারবেন না। এটা যেভাবে লেখা পত্রিকায়, ঠিক সেটা আমি যা বুঝলাম। 100 গ্রাম যদি আপনি একবার নিয়ে আসেন তার পরবর্তীতে পারবেন না। যদি বারবার 2বার বা 3বার বা 4বার 100 গ্রাম আনেন তাহলে প্রবলেম নাই। এটাই বলা হচ্ছে, কোনো শুল্ক দিতে হবে না। আর যদি আপনি বার আনেন 100 গ্রামের বার, 50,000 টাকা দিয়ে আনতে হবে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।